আমাদের ফিশিং ট্যাঙ্কের দুটো নতুন সদস্য এসেছে, এক হলো গাপ্পি আর একটা হলো লেমন ক্যাপ গোল্ডফিশ। দুটোই দেখতে পাচ্ছেন আমরা অ্যাকোরিয়ামের জলে চুবিয়ে রেখেছি। কেন চুবিয়ে রেখেছি? এটা মার্কেট থেকে বা কোনো অ্যাকোরিয়াম শপ থেকে কিনে আনার পর জলে রেখে দিতে হয় প্রসেসিংয়ের জন্য, যাতে জলের দুটো টেম্পারেচার এক হয়ে যায়। আমরা এবার এই দুটো মাছকেই এক এক করে আনবক্সিং করব। আনবক্সিং বলতে কি, প্যাকেট থেকে বার করে অ্যাকোরিয়ামে রিলিজ করব, সেটারই ভিডিও আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফার্স্টে আমরা রিলিজ করব হলো যে গাপ্পিগুলো আছে, গাপ্পিগুলো এখানে 4টে গাপ্পি আছে, দুটো মেল দুটো ফিমেল। মেল গাপ্পির কালারগুলো খুব প্রমিনেন্ট আছে, যতটা ফিমেল গাপ্পির কালারগুলো প্রমিনেন্ট আসে না। দেখি মেল গাপ্পিগুলো আমরা এবার জলে রিলিজ করব। গাপ্পিগুলোকে এখন প্লাস্টিক থেকে বার করব। যদিও আপনারা কখনোই অ্যাকোরিয়ামে হাটের থেকে মাছ কিনে এনে বা অ্যাকোরিয়াম শপ থেকে মাছ কিনে এনে ডিরেক্ট জলটা দিয়ে দেবেন না, কারণ এই জলের কারণে মাছে ফাঙ্গাস ধরে যেতে পারে। তাই জন্য আমরা কি করব, ছাঁকনির মাধ্যমে মাছগুলো আগে ভালো করে ঢেলে নিলাম, জলটাকে ঝরিয়ে নিলাম পুরোপুরিভাবে, নিয়ে এটাকে আমরা অ্যাকোরিয়ামে ছেড়ে দেব। অ্যাকোরিয়ামে আমাদের গাপ্পিগুলো রিলিজ হয়ে গেছে। এবার রিলিজ হবে লেমন গোল্ডফিশগুলো। লেমন ক্যাপ গোল্ডফিশগুলোর সাইজ বেশ ভালোই দেখতে পাচ্ছেন আপনারা। দুটো আছে, একটা মেল একটা ফিমেল। লেমন ক্যাপ গোল্ডফিশগুলো অ্যাকোরিয়ামে ছাড়লে বেশ কালারফুল দেখায় বলেই এই দুটো আজকের জন্য কেনা হয়েছে। আগে গার্ডারগুলো খুলে নেওয়া হচ্ছে, এটা অক্সিজেন করা। এটারও সেম প্রসেস। হাটের যেহেতু মাছগুলো কেনা হয়েছে, জলটাকে ফেলে দিয়ে পুরোপুরিভাবে মাছগুলোকে নেটে করে নিয়ে জলে ছাড়তে হবে। জলে ছেড়ে দিয়েছি, দেখুন মাছগুলোকে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই যে ক্যাপগুলো আছে এগুলো পুরোটাই জেলির মতন হয়ে উঠবে আস্তে আস্তে। যেহেতু নতুন মাছের সাথে একটু ফ্রেন্ডলি হতে সময় লাগে, তাই জন্য একে অপরকে একটু তো ঠোকরাঠুকরি করবেই। যেহেতু নতুন সদস্য, এতদিন তো এদের একটা আলাদা পরিবার ছিল, আজ পরিবারের দুজন নতুন লোক এসছে, একটু মিল খেতে তো সময় লাগবেই। দেখুন মাছগুলো কেমন একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করছে। দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামের মাছগুলো। গাপ্পিগুলো কিন্তু তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে গেছে, কিন্তু এই লেমন গোল্ডফিশগুলো একটু ফ্রেন্ডলি হতে সময় লাগে, কারণ এরা একটু সাইজে বড়, আর যে মাছ বাকি মাছগুলো আছে ওরা এর সমতুল্যই বড়, তাই জন্য ফ্রেন্ডলি হতে একটু সময় লাগবে। দেখুন স্পার্কেল এঞ্জেলগুলো কেমনভাবে লেজটা ঠুকরাচ্ছে, ভাবছি নতুন কে এলো আমাদের বাসায়। তাহলে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই।